আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি হলো রাইটিং শর্ট কম্পোজিশন ডিউটিস অফ এ স্টুডেন্ট, মানে একজন ছাত্রের কর্তব্য। আর এই ভিডিওটি শুরু করার আগে সবাই যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এতে সহজ ভাষায় বাংলাদেশের কোনো প্ল্যাটফর্ম এত সহজ ভাষায় মনে করো কম্পোজিশন লিখে দিতে পারবে না। তাহলে ভিডিওটি শুরু করা যাক। স্টুডেন্ট আর দ্য গ্রেটেস্ট ফোর্স অফ এ নেশন। আর তোমাদের বোঝার সুবিধার্থে আমি ইংরেজি বাক্যের নিচে বাংলা বাক্যগুলো লিখে দিয়েছি। স্টুডেন্ট আর দ্য গ্রেটেস্ট ফোর্স অফ এ নেশন, ছাত্ররা হলো একটি দেশের বড় শক্তি। দে আর দ্য ফিউচার লিডার্স অফ এ কান্ট্রি। দে মানে তারা, ফিউচার মানে ভবিষ্যতে, লিডার্স মানে তারা হচ্ছে ভবিষ্যৎ, ছাত্ররা হলো দেশের ভবিষ্যৎ। দে ক্যান বুল্ড অর ডিস্ট্রয় এ নেশন, তারা একটি জাতিকে গঠন বা ধ্বংস করতে পারে। সো স্টুডেন্ট রোল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আওয়ার কান্ট্রি, তাই ছাত্রদের ভূমিকা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। For this, they should use most of their time in education. এজন্য তাদের অধিকাংশ সময় শিক্ষা গ্রহণে কাজে লাগানো উচিত। স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম অফ আওয়ার লাইফ। ছাত্র জীবন আমাদের জীবনের সেরা সময়। ইট ইজ দ্য টাইম অফ টু প্রিপেয়ার ফর দ্য ফিউচার। সো এভরি স্টুডেন্ট হ্যাজ সাম ইম্পর্ট্যান্ট ডিউটিস, তাই প্রতিটি ছাত্রের কিছু গুরুত্বপূর্ণ কর্তব্য রয়েছে। দ্য ফার্স্ট ডিউটি অফ এ স্টুডেন্ট ইজ টু স্টাডি রেগুলারলি, মানে হলে একজন ছাত্রের প্রথম কর্তব্য হলো নিয়মিত পড়াশোনা করা। হি শুড গো টু স্কুল এভরি ডে, তার প্রতিদিন স্কুলে যাওয়া উচিত। হি মাস্ট লিসেন টু হিজ টিচার কেয়ারফুলি, তাকে অবশ্যই শিক্ষকদের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। গুড স্টাডি হেল্প টু গেট গুড মার্ক ইন এক্সাম, ভালো পড়াশোনা পরীক্ষায় ভালো নম্বর পেতে সাহায্য করে। প্যারেন্টস অ্যান্ড টিচার লাভ দ্য স্টুডেন্ট ভেরি মাচ, পিতামাতা এবং শিক্ষকরা ছাত্রদের খুব ভালোবাসেন। এ স্টুডেন্ট মাস্ট রেসপেক্ট হিজ প্যারেন্টস, একজন ছাত্রকে অবশ্যই তার পিতামাতাকে শ্রদ্ধা করতে হবে। এ স্টুডেন্ট শুড বুল্ড এ গুড ক্যারেক্টার, একজন ছাত্রের একটি ভালো চরিত্র গঠন করা উচিত। হি মাস্ট মানে অবশ্যই, বি মানে হওয়া, অনেস্ট মানে সৎ, ট্রুথফুল মানে সত্যবাদী, অ্যান্ড পোলাইট মানে নম্র, তাকে অবশ্যই সৎ, সত্যবাদী এবং নম্র হতে হবে। এ গুড স্টুডেন্ট অলওয়েজ ডাজ হিজ ডিউটিস, মানে হলো একজন গুড মানে ভালো ছাত্র, একজন ভালো ছাত্র সবসময় তার কর্তব্য পালন করে। আমরা এই মুহূর্তে ভিডিওটি শেষে চলে আসলাম। আর এই মুহূর্তে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো, কারণ তোমাদের সুবিধার্থে আমি ইংরেজি বাক্যগুলোর নিচে বাংলা অর্থ লিখে দিয়েছি। অনেক চ্যানেল শুধু ইংরেজি বাক্য লিখে দেয় এবং অনেক কঠিন ভাষা লিখে দেয়, যে কারণে অনেক শিক্ষার্থীরা এই কম্পোজিশন মুখস্থ করতে ভয় পায়, এই কারণে তারা পরীক্ষায় 20 মার্ক পায় না। আর তোমরা যদি শুধু এই কম্পোজিশনগুলো লিখে তোমরা যদি এক্সট্রা একটি রাইটিং পার্টের খাতা করতে পারো এবং সেখানে যদি তোমরা এইগুলো তুলে নিয়ে এবং পরীক্ষার আগে যদি এইগুলো শুধু রিডিং করো, তাও তোমরা মনে করো পরীক্ষায় গিয়ে লিখতে পারবে। তাহলে শুরু করা যাক এখান থেকে। হি ক্যান শাইন ইন লাইফ অ্যান্ড বিকাম এ গুড সিটিজেন, সে জীবনে উন্নতি করতে পারে এবং একজন ভালো নাগরিক হতে পারে। সো মানে তাই, এভরি স্টুডেন্ট মানে প্রত্যেক ছাত্রের, শুড মানে উচিত, বি মানে হওয়া, কেয়ারফুল অ্যাবাউট হিজ ডিউটিস, তাই প্রত্যেক ছাত্রেরই তার কর্তব্যের প্রতি সতর্ক হওয়া উচিত। এই মুহূর্তে ভিডিওটি শেষ হয়ে গেল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো এবং এরকম সহজ ভাষায় যদি কম্পোজিশন এবং ইংরেজি যদি আরও রাইটিং পার্টের ভিডিও চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পরবর্তী কোন
কোন টপিকের উপর তোমরা ভিডিও চাও তা অবশ্যই কমেন্ট করতে কেউ ভুলবে না।